দেখো এত কেনাকাটা, এগুলো দেখাতে অনেকটা সময় নেবে। বেশিরভাগ মেয়েদের শাড়িগুলোই কেনা হয়েছে। শ্রেয়ার শাড়ি, আমার ছেলের যে বউ তার নাম শ্রেয়া, আর আমার শাড়ি, শ্রেয়ার শাড়ি, কিছু আমি গিফট করব সেই সব শাড়ি, নমস্কারীর কিছু, এরকম আমাদের দুই তরফ থেকে নমস্কারী কাটাকাটি হয়ে গেছে, কিন্তু আমি নিজে থেকে কিছু নমস্কারই দিচ্ছি। তবে সবাইকে দিতে পারছি না, সবাই মানে পরিবারের সবাইকে দিতে পারলে আমি নিজেও খুব খুশি হতাম। তবে কিছু শাড়ি কিনেছি যেগুলো আমি নিজে থেকে দেব। আমি যেগুলো কিনেছি সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো রেস্ট্রির কাপড়টা দিয়ে শুরু করি। রেস্ট্রিতে শ্রেয়া যে কালারের শাড়িটা কিনেছে সেটা আমাদের বলে দিয়েছে, গ্রিন কালার। সেই রেস্ট্রিতে কাপড়টা পরবে সেই রঙেরই ছেলের জন্য কেনা হয়েছে পাঞ্জাবি। তো হয়তো রেস্ট্রিট ব্লগ তোমরা হয়তো আগে দেখে ফেলবে, কেনাকাটার ব্লগ হয়তো পরে আসবে। তবুও একবার যেগুলো কেনা হয়েছে সেগুলো আগে দেখিয়ে দিই, আর রেস্ট্রিট ব্লগ তো আগে দেখেই নেবে বা দেখা হয়ে গেছে, না দেখে থাকলে দেখে নিও। তো চলো রেস্ট্রি দিয়ে শুরু করি। রেস্ট্রিতে যে শাড়িটা দিচ্ছি সেটা হচ্ছে একটা কাতান শাড়ি। এই শাড়িটা একটু খুলে দেখাই। আমার সব কটা শাড়ি মানে আমি যেগুলো শ্রেয়াকে দেব সেই সব শাড়িগুলো ফলস পিকো করা হয়ে গেছে। আমার শাড়িগুলো ফলস পিকো করা হয়েছে, আবার নতুন করে যেগুলো কেনা হয়েছে সেগুলো সব হয়নি। তবে যে মানে রেসিপিটা কয়েকদিনের মধ্যে, সেই জন্য আমি ভাবলাম ব্লগটা আগে শ্যুট করে রাখি, দেখাতে পারবো। তো দেখো শাড়িটা, এই যে একটা কপারের পার, দাঁড়াও ভালো করে খুলে দেখায়। এই হচ্ছে এই যে ম্যাজেন্ডা কালারের শাড়িটা, ম্যাজেন্ডা কালারের, আর আঁচল আর পাটটা তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আঁচল, পুরোটাতে জরির কাজ করা রয়েছে। আর এই যে বডিটার মধ্যে দেখো এই যে একটা করে স্ট্রাইপ দেওয়া আছে, আর এরকম মাঝে মাঝে ছোট্ট ছোট্ট কাজ করা রয়েছে। পুরো বডিতে কিন্তু এরকম কাজ। আর পাটটা একবার দেখো, এই যে পাটটা খুব সুন্দর, একটা জরির পাট, মানে চওড়া, বেশ চওড়া, আর পার্পল কালার। আর এর ব্লাউজ পিসটা আলাদা, ব্লাউজ পিসটা অন্যরকম ছিল, সেটা তো দেওয়া হয়ে গেছে। আর বানাতে দেওয়া হয়ে গেছে ব্লাউজ পিসটা বানাতে দেওয়া হয়ে গেছে। তাই ব্লাউজগুলো আবার যখন বানানো হয়ে যাবে তখন আবার তোমাদের দেখাবো। তো যেহেতু ফলস পিকো করেছি, একদম প্রপার যে ভাঁজটা ছিল সেই ভাঁজটা নষ্ট হয়েছে। আর এই হচ্ছে রেস্ট্রির শ্রেয়ার শাড়ি। তো এইটা দিয়ে শুরু করলাম। কেমন হয়েছে কমেন্ট করবে, কিন্তু তোমরা প্রত্যেকে জানাবে কেনাকাটা কেমন হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এইটাকে একটু ভালো করে ভাঁজ করে তারপরে আবার পরের শাড়িটা দেখাই। যেহেতু শ্রেয়া গ্রিন কালারের শাড়ি পরবে রেস্টের দিন, তো আমার ছেলের জন্য গ্রিন কালারের পাঞ্জাবি কিনেছি। পাঞ্জাবিটা দেখিয়ে দিই। ছেলের এখনও সেরকমভাবে কিছু কেনা হয়নি, শুধু ওই পাঞ্জাবিটাই কেনা হয়েছে। ছেলেরগুলো আবার পরে দেখাবো। এই হচ্ছে ছেলের পাঞ্জাবি। ছেলের পাঞ্জাবিতে সিকোয়েন্সের কাজ আছে, দাঁড়াও দেখাই ভালো করে। এই যে দেখো, কাছের থেকে একটু দেখো, এই যে সিকোয়েন্সের কাজ আছে। কালারের উপর যেহেতু একটা স্পেশাল ডে, তাই এক কালারের, শুধু এক কালারের এরকম শুধু নেব, সেই জন্য এরকম একটুখানি ছোট ছোট মানে ওই এগুলো জরি বলছি, এগুলো আমরা চুমকি বলি, কিন্তু আজকাল শুনি সিকোয়েন্সের কাজ। তো এর মধ্যে দেখো এই যে চিকনের কাজ আছে কিন্তু, হ্যাঁ ভালো করে দেখো। আর যখন পরবে বা সেই ব্লগটা তো তোমরা দেখতে পাবে। তো এই হচ্ছে ছেলেদের। আর কি দেখাবো, এই হচ্ছে আমার ছেলের রেস্ট্রির পাঞ্জাবি, এর সঙ্গে যে প্যান্টটা টোস্টাটা আর কি, সেটা
আজকাল এরকম বেরিয়েছে কি এরকম ইলাস্টিক দেওয়া, যেরকম প্যান্ট হয় না সেরকম প্যান্টই এর সঙ্গে ম্যাচ করে এই প্যান্ট। আর এগুলো ইলাস্টিক আছে, কোমরে দড়ি পরতে হবে না, ইলাস্টিক আছে। তো এই প্যান্টটার কি দেখাবো, তো এই হচ্ছে ছেলের রেস্টের সাজ। আচ্ছা, এবার যেগুলো গিফট দেব সেই শাড়িগুলো একটু দেখিয়ে দিই, তারপরে আমার শাড়ি দেখাবো, শ্রেয়ার শাড়ি দেখাবো, তারপরে আরও অনেক কিছু দেখাবো। তো চলো গিফটগুলো দেখাই। এগুলো সবই সিল্কের শাড়ি, সবগুলো আমি খুলছি না, একটু দূর থেকে, যেহেতু ধরো এগুলো গিফট দেবো, বেশি খোলাখুলি করলে না লাটঘাট হয়ে যায়। তো এগুলো হয়তো তোমরা দেখে নিয়েছো, এরকম বডিটা এরকম, আর আঁচলটা। একটা শাড়ি আমি খুলে দেখাচ্ছি, হ্যাঁ, এইরকম সবারই একরকম কিনেছি, এই যে বাটিকের আর কি, বুটিকে, এই যে এরকম এক একটা এক এক রকমের পাড়গুলো একটুখানি আমি খুলে খুলে দেখাবো। আর এই দেখো, এই যে পাড়টা দেখো, এইটা খুব সম্ভবত পাড়ে পড়বে, নাকি এই দিকটা পাড়, আচ্ছা এই দিকটা পাড়, ওই দিকটা মনে হচ্ছে বডিতে পড়বে। তো এরকম এগুলো যেহেতু গিফট দেবো না, সেহেতু বেশি খোলাখুলি করলে ভাঁজ নষ্ট হয়ে যাবে, এই যে এখনই ভাঁজ নষ্ট হয়ে যাচ্ছে। আঁচলটা দেখিয়ে দাও তাহলে। হ্যাঁ, ওইটা দেখিয়ে দিলাম, আর দেখাচ্ছি না, বাকিগুলো আর দেখাচ্ছি না, বাকিগুলো খুলে দেখাচ্ছি না। হ্যাঁ, খুলে দেখাচ্ছি না, শুধু কালারগুলো দেখাবো, পার্ট দেখাবো। আচ্ছা, ওই একটা দেখলে ওই একই কালার, এটাতে হচ্ছে এরকম পাড় আছে, দেখো একটুখানি দেখিয়ে দাও, এই যে এইটাতে এইরকম পাড়টা এরকম আছে, আর ভীষণ সফট আছে খুব। এটা দুটো এরকম গ্রিন কিনেছি, পেস্তা গ্রিন কিনেছি দুটো, এই ম্যাজেন্ডা কিনেছি একখানা, এই যে ম্যাজেন্ডাটার এইরকম কাজ, এই দেখতে পাচ্ছ, ভেতরে এইরকম ছোট ছোট কাজ আছে। আচ্ছা, পরে এগুলো প্যাকেটে পরে ঢোকানো হবে। এই একটা ইয়েলো না গোল্ডেন, এটা গোল্ডেনটারও এই যে এরকম কাপড়ে এইটা দেখো, হ্যাঁ, এই যে ক্যাটালগুলো যেরকম এইরকম, এই যে পাড়ের দিকটা মনে হচ্ছে এরকম পড়বে, কুচিতে এরকম পড়বে, যেগুলোতে এরকম টেম্পল মতো আছে। এই একটা দেখো, এটা আবার কি গ্রিন বলে আমি জানি না, অতটা কি গ্রিন, তোমরা জানলে বলো। এটা একটা এই কালার আছে, সবারই একই ধরনের কাপড় কিনেছি, খালি কালার চেঞ্জ হবে একটু 19-20। এই যে এটার আঁচলটা দেখো এরকম হবে, পরলে শাড়িটা পরলে এরকম। আর ব্লাউজের পিসগুলো হচ্ছে এরকম ছোট ছোট বুটি আছে, এরকম মানে যেই কালারের শাড়ি সেই কালারের ব্লাউজ, আর সঙ্গে ছোট্ট ছোট্ট বুটি। এটা আমার বোনের জন্য কিনেছি, এটাও একটা কাতান শাড়ি, এটার মধ্যে দেখো এরকম জরির ছোট্ট ছোট্ট গোল গোল আর কি কাজ রয়েছে, আর পাড়টা দেখো সরু পাড়, আর এর মধ্যে এই যে বেগুনি একটা বর্ডার আছে, আর আঁচলটা হচ্ছে এই যে তুতের কম্বিনেশন, ব্লু আর তুতে এই কম্বিনেশন, আর এর মধ্যে এই যে জরির কাজ আছে। এটা হচ্ছে বোনের শাড়ি, তা এটা ভাঁজ। এই একটা শাড়ি, এটা হচ্ছে আমার বৌদির জন্য, জ্যাঠতো বৌদির জন্য এই শাড়ি। খুলছি না, বেশি খুললে লাটঘাট হয়ে যাবে। তো এটারও দেখো একটা বেশ স্মার্ট পাড় আছে, আর ছোট ছোট এরকম কাজ আছে, ভেতরটাতে এরকম চৌকো চৌকো কাজ আছে, আর আঁচলটা হচ্ছে এই যে এরকম, এর সাথে মানে পিঙ্কের সাথে
এই ম্যাজেন্টা কালারের কম্বিনেশনের শাড়িটা। দাদাকে এই যে এরকম পাঞ্জাবি দিচ্ছি বডির সাথে ম্যাচ করে। এবার আসছি আরেকটা নমস্কারী। আচ্ছা, এটা হচ্ছে শ্রেয়ার মার শাড়ি, এটা হচ্ছে তসর সিল্ক। শাড়িটা এরকম, খুলছি না বেশি একটা, কেননা দেওয়া হবে, মানে খুব সফট, পুরো শাড়ির মধ্যে এরকম ছোট্ট ছোট্ট বুটির কাজ আছে। আর যেহেতু শ্রেয়ার মার খুব বেশি বয়স না, তাই আমি চাই না শ্রেয়ার মার তাড়াতাড়ি বুড়ি হয়ে যাক আর মানে একদম সাদা লাল শাশুড়ি টাইপের শাড়ি পরবে এরকম না। তো এই হচ্ছে শাড়ির গাটা একটু মানে শাইন আছে আর কি, এরকম দেখো, মানে এরকম করলে বুঝতে পারবে, এরকম করলে মানে দুরকম কালারটা তোমরা বুঝতে পারবে। লালেরও আভা আছে, আবার একটা গোল্ডেন গোল্ডেন একটা আভা আছে। আর পাড়টা হচ্ছে পুরো লাল জরির পাড় শাড়িটার মধ্যে, মানে খুব সুন্দর একটা শাইনও আছে। আর সারা গায়ে মানে এত সুন্দর ছোট ছোট বুটি আছে না, শাড়িটা খুললে খুব সুন্দর লাগছে। আর ব্লাউজটা কিন্তু একদম প্লেন, মানে ব্লাউজটা খুব সম্ভবত এই যে এরকম স্ট্রাইপ, এই যে ব্লাউজটা হচ্ছে এরকম স্ট্রাইপ। তো এই হচ্ছে শ্রেয়ার মার শাড়ি, এটা নমস্কারী, সেটা পড়ে যাবে। এইটা একটা ওই জামদানি, এটা কাকুলির জন্য নিয়েছে কাজ করে। আর এটা আছে, এটা হচ্ছে কাকুলির শাড়ি। আর এটা হচ্ছে আঁচল, আঁচলের মধ্যে সবুজ আর রানীতে কাজ। আচ্ছা, এবার শাড়ি থেকে ব্রেক করে একটু নাইটি দেখাই। মানে শ্রেয়ার একটা নাইটি আছে, আমার একটা নাইটি আছে। আমার নাইটিটা তোমরা মনে হয় দেখেই নিয়েছো এর আগে, একটা অনেক দিন আগে কেনা হয়েছিল এই অ্যালান কাটের। তো বিয়ের সময় ওই নতুন নতুন পরবো বলে এই একটা অ্যালান কাটের নাইটি, এটা আমার। আমি আবার এটা কেটে একটুখানি সেলাই করে নিয়েছি। এটা তোমাদের দেখা হয়ে গেছে, তবু আমি দেখালাম। আর শ্রেয়ার নাইটি, এটা দেখে, এটা হচ্ছে শ্রেয়ার নাইটি। নাইটির প্রিন্টটা ভীষণই সুন্দর, মানে কালারটাও খুব ভালো। মানে বেশি খুলছি না আমি, এটা ভাঁজ করাটা না আমার পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে। ওরা সুন্দর ভাঁজ করে, কিন্তু আমি অত সুন্দর করে ভাঁজ করতে পারবো না বলে আর খুললাম না। এই উপর থেকে একটুখানি দেখিয়ে দিলাম। এই যে গলার কাজটা দেখো, এখানে একটু ছোট্ট মানে সুতো দিয়ে কাজ করা রয়েছে। আর এরকম ভি গলা, এই যে ভি গলা। আর কালারটা বেশ আনকমন আছে। সাধারণত নাইটি লাল, নীল, হলুদ, সবুজ এরকম আমরা পরি, কিন্তু এটা কালারটা খুব সুন্দর, এই দেখে এটা নেওয়া হয়েছে। যেহেতু শ্রেয়া খুব ফর্সা, তো এটা মানাবে ভালো। আচ্ছা, রেস্কি উপলক্ষে আমার বোন শ্রেয়াকে একটা শাড়ি দেবে, যেটা আমাকেই কিনতে দিয়েছিল। বলছিল দিদি, ওর বাজেট বলে দিয়েছিল, দিদি তুই একটা শ্রেয়ার জন্য পছন্দ করে কাপড় নিয়ে আসিস। তো আমি সেই কাপড়টা নিয়ে এসেছি, সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। ও তো দেবে, তাও আমি এটা পাকামো করেই একটু দেখাচ্ছি। শাড়িটা ভালো। বোন বলেছে যে একটা নতুন বউয়ের শাড়ি কিনবি, যাতে পরলে নতুন বউ বউ লাগে। তো এই হচ্ছে নতুন বউয়ের শাড়ি, লালের মধ্যে কিনতে বলেছে। আর আমার ছেলের এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, সবুজ মেরুন আছে, সেই জন্য আমার ছেলের এই শাড়িটা খুব পছন্দ হয়েছে। আর দেখো এই শাড়িটার মধ্যেও কিন্তু ছোট্ট ছোট্ট মানে কাজ আছে, সারা শাড়িটার মধ্যে এরকম কাজ আছে। আর এই যে আঁচলটা তো দারুণ সুন্দর, যদিও আমি পছন্দ করেছি, বোন করেনি। এটা হচ্ছে আঁচল, এটা কিন্তু মুগা সুতো দিয়ে কাজ, মানে এগুলো জরি না, কিন্তু মুগা সুতোর কাজ পুরোটা। আর এই যে পাটটা, এটাও কিন্তু মুগা সুতোর, মানে গ্রিন পার্ট, এটা তো আঁচলের পোর্শন, আর এটা বডির পোর্শন। আর ব্লাউজটা আসলে এই যে ব্লাউজটা এই যে এইরকম গ্রিন, এই যে এরকম। শাড়িটা কেমন হয়েছে বলবে, আমি পছন্দ করেছি, কিন্তু আমার বোন টাকাটা দেবে।
যে পাটটা দেখো, পাটটাও খুব সুন্দর। আচ্ছা এবার দেখাই আমার বোনের মেয়েরও সামনে বিয়ে, ওর এনগেজমেন্ট হবে মে মাসে। তো এনগেজমেন্টের যে শাড়িটা আমি ওকে দেবো সেই শাড়িটা আমি এখনই কিনে নিয়েছি, আর তোমাদের দেখিয়ে দিই, কেননা আর দুদিন পরেই তো ওরও এনগেজমেন্ট, সেই জন্য ওর এনগেজমেন্টের শাড়িটা দেখাই, তারপরে আমরা ওকে কি শাড়ি দেবো মানে এই বিয়ে উপলক্ষে, তো সেটা পরে দেখাচ্ছি। আগে এনগেজমেন্টের শাড়িটা দেখাই। হচ্ছে একটা সেমি কাঞ্জিভারম, একদম খুব সুন্দর টিয়া একটা কালার, আর তার মধ্যে লাল কাজ, লাল মানে এগুলো রেশমের কাজ আছে। আঁচলটা দারুণ সুন্দর, মানে টিয়ার সাথে এই লালটা এত সুন্দর লাগছে না কি বলবো, মানে সুন্দর। ওরও যেহেতু বিয়ে হবে, আমিও চেয়েছি যে ওরও যেন এরকম নতুন বউয়ের শাড়ি হয়, সেই জন্য আমি এরকম টিয়া আর লালের মধ্যে এই কম্বিনেশনে কিনেছি। এটা কাছের থেকে একটু দেখিয়ে দাও, খুব সুন্দর, মানে এই যে শাড়িটা দেখো এরকম, মানে খুব সফট শাড়িটা। আর এই যে লাল জরির পাট, হ্যাঁ এই যে পাটটা এত সুন্দর, সঙ্গে এই যে টিয়ার সাথে এই যে লালের যে কম্বিনেশনটা, এটা কিন্তু খুব ভালো লাগে, নতুন বউকে পরলে ভীষণ ভালো লাগে। তো এটা হচ্ছে বোনের মেয়ের এনগেজমেন্টের, হ্যাঁ এনগেজমেন্ট, আমি না বারবার ভুলে যাচ্ছি কোনটা কি অনুষ্ঠান। এটা হচ্ছে বোনের মেয়ের এনগেজমেন্টের শাড়ি, যেটা আমার তরফ থেকে দেওয়া হবে। ভাঁজ করাটাই না এইসব কি বলতো, শাড়ি যত দেখানো হয় তত ভাঁজগুলো উল্টোপাল্টা হয়ে যায়, আমরা তো অতটা এক্সপার্ট না, আর ভাঁজ উল্টোপাল্টা হয়ে গেল মনে যেন কি পুরোনো লাটঘাট হয়ে গেল। দুই ভাই বোনের মোটামুটি প্রায় একই সময় বিয়ে, এনগেজমেন্ট আর বিয়েটা মানে একদম কাছাকাছি, তাই মানে ওর তরফ থেকেও টুকটাক করে কেনা হচ্ছে, আমার তরফ থেকেও কেনা হচ্ছে। ওকেও বলবো যে একদিন এরকম মানে আমার বোনের মেয়ের যে বিয়ের কেনাকাটা সেগুলো একদিন ওকেও বলবো শেয়ার করতে। ওটা এখনো শুরু করেনি, অল্প অল্প করে শুরু করছে। আর এই যে হয়ে গেল এই বোনের মেয়ের একটা শাড়ি, আরেকটা দেখাই, আরেকটা একদম লাল টুকটুকে এই যে একটা ব্রোকেট শাড়ি, দারুণ সুন্দর টুকটুকে লাল। আর আমার বোনের মেয়ে তো খুব ফর্সা, এই যে এর ব্লাউজটা হচ্ছে একদম পুরো ব্রোকেটের উপরে, এই যে পুরো ব্রোকেটের উপরে ব্লাউজটা, এই যে দেখো ব্লাউজটা হচ্ছে এরকম পুরো ব্রোকেট, আর শাড়িটা একদম মানে কি বলবো লাল টুকটুকে ব্রোকেট একটা শাড়ি। এই যে এই গেল বোনের মেয়ের শাড়ি পর্ব। আমাদের তরফ থেকে আমি এটা দাদার বিয়ে উপলক্ষে দিচ্ছি, আর এটা এনগেজমেন্টে দিচ্ছি, এই দুটো ওর শাড়ি। এটা অ্যাকচুয়াল লাল টুকটুকে, হ্যাঁ লাল টুকটুকে নতুন বউয়ের যে লাল টুকটুকে শাড়িটা হয় সেই শাড়ি। সবার যেরকম কিনেছি আমারও একটা এরকম শাড়ি কিনেছি, যেটা কিনা একটু হালকার মধ্যে। আর এই যে শাড়িটা, এই হচ্ছে শাড়ি, আর এই হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা পুরো প্লেন, এই যে ব্লাউজ পিসটা পুরো প্লেন, আর এই হচ্ছে আঁচল। শাড়িটা যখন পরবো তখন তো তোমরা কাপড়টা সরিয়ে দাও না, আঁচল হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আঁচল, মানে আঁচলটা এরকম, এটা মাঝে কলকা আছে, আবার এরকম একদম ঘি ঘি কালারের উপরে এটা আমি নিয়েছি। আমার শাড়িটা কেমন হয়েছে বলবে কমেন্ট করে। আচ্ছা তোমরাই বলো, এই শাড়িটা পরে কি বরণ করা চলবে? এর সাথে যদি আমি ওই ঘি ব্লাউজটা না পরে একটু রানী বা রানী কালারের ব্লাউজ পরি, পরে কি বরণ করা যাবে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তো, যে ভালো লাগবে নাকি। আসলে টিপিক্যাল শাশুড়িরা যেরকম লাল পেরে শাড়ি পরে, আমি ভাবছিলাম যে একটু এরকম পরবো কিছু। যে বেশিরভাগ শাড়ি আমার কিন্তু এও গিফট করেছে, সেজন্য আমার বিয়েতে শাড়ির সংখ্যা অনেক হয়ে গেছে। আমার নিজের বিয়েতেও বোধহয় এত শাড়ি হয়নি,
যেটা কিনা ছেলের বিয়ে উপলক্ষে আমার হয়েছে। অনেক দিন ধরে শাড়িগুলো জমানো ছিল, যার জন্য ভাবলাম যে আছেই যখন, তাহলে বিয়ে উপলক্ষে এক এক বেলা এক একটা পরবো। আচ্ছা, এই দেখো, এই একটা ইন্ডিগো ব্লুর মধ্যে এই শাড়িটা আমাকে জ্যাঠতো তো দাদার বউ দিয়েছে। তো এই শাড়িটাও ভাবছি একদিন এসে পরবো, বিয়ের একটা দিন পরবো। ব্লু আছে, আর এর মধ্যে দেখো এইটাকে কি কি শাড়ি বলে আমি জানি না, ওই হ্যান্ডলুম টাইপেরই, বেশ পাতলা শাড়িটা, মানে হালকা, আর এরকম জরির সরু বর্ডার আছে, আর মাঝে একটা সরু করে একটা এই সরু সরু জরির একটা রেক রেক মতো আছে, পুরোটাতে সাদা আর নীলে কাজ করা। এই একটা শাড়ি, যেটা কিনা আমার নিজের কেনা নয়, গিফট পাওয়া, কিন্তু বিয়ে উপলক্ষে পরবো। নিজে বেশি একটা কিনিনি, তার কারণ হচ্ছে আমি যেহেতু অনেকগুলো গিফট পেয়েছি, তাই নিজে বেশি একটা কিনিনি। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা শাড়ি, যেটা কিনা আমি ঠিক করেছি গায়ে হলুদে পরবো, যার মধ্যে হলুদ আছে আর বেশ চওড়া একটা লাল পাড় আছে, গঙ্গা যমুনা পাড়, এই পাশে গ্রিন, আর এই পাশে একটা ঢালা লাল চওড়া পাড়, মানে এই জায়গাটা একটু বেশি কাজ, তারপরে আবার একটুখানি প্লেন, আবার এই মাঝে কাজ আছে, আর বডিটা হচ্ছে হলুদ লাল সবুজে বুটি আছে। এই হচ্ছে একটা শাড়ি। প্রত্যেকটা শাড়িতে আমার ফলস পিকো করা হয়ে গেছে পরবো বলে, কারণ আগে থেকেই রেডি করে রাখছি। এটা হচ্ছে আমি পরবো গায়ে হলুদে, ছেলের গায়ে হলুদের এখনো পাঞ্জাবি কেনা হয়নি। আচ্ছা, এইবার এই একটা শাড়ি, যেটা কিনা আমি গিফট পেয়েছি, এটা হচ্ছে কি যেন, মাহেশ্বরী সিল্ক। এটা হচ্ছে আমাকে বৌদি, মানে দাদা বৌদির যে ছোট ছেলে এসেছিল কিছুদিন আগে, আমাকে এই শাড়িটা দিয়ে গেছে। আর এই যে শাড়িটার ব্লাউজটাকে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মাহেশ্বরী সিল্ক, এই যে শাড়িটা খুব সুন্দর কপারের একটা কাজ রয়েছে পুরো, মানে আঁচলটা দেখো, এই যে এরকম আঁচলটা খুবই সুন্দর, বর্ডারটা দেখো, এটা কপারের আর কি জরি, কপার জরি দিয়ে বর্ডার। এই হচ্ছে একটা শাড়ি। এই শাড়িটাও যেহেতু পরা হয়নি, তাই ভেবেছি যে বিয়ের যে কোনো একটা দিন এটাও পরবো। বেশ শ্যাওলা শ্যাওলা কালারটা, শ্যাওলাই তো, বর্ষাকালে পরবে। তো এই একটা শাড়ি আমার। পুরো শাড়িটার মধ্যে দেখো এই যে কপারের ছোট্ট ছোট্ট বরফি করা রয়েছে এই শাড়িটা, আর সফট, বেশ শাড়িটা সফট, এটা হ্যান্ডলুম একটা শাড়ি। আচ্ছা, এবার দেখাই একটা বেনারসি, এটাও আমার গিফট পাওয়া। এটা একবার বৌদি আমাকে দিয়েছিল, পরিনি। তো এই বিয়ে উপলক্ষে যে কোনো একটা, মানে বিয়ে বা বৌভাত যে কোনো একটাতে পরবো, খুলে দেখাই। তুতে কালারের বেনারসিটা। এই যে আঁচলটা দেখো, এই আঁচলে এরকম কাজ, আর পুরো শাড়িটার মধ্যে এই যে এরকম, ও আচ্ছা আচ্ছা, এটা পাটলি পাল্লু মনে হচ্ছে। হ্যাঁ, এই যে পাটলি পাল্লু, আমি নিজেও খুলে দেখিনি, এই আজকেই দেখছি। ও, এটা পাটলি পাল্লু একটা শাড়ি, আর এই যে বডিতে এরকম ছোট্ট ছোট্ট সব বুটির কাজ, আর কোমরে আর কি, আর জরির এটা পড়বে, কুচিতে এইরকম জরির কাজ পড়বে, আর পাটটা একটু কাছাকাছি দেখিয়ে দাও, মাঝে একখানে এই যে বর্ডার আছে, জরির বর্ডার আছে, আর পুরো শাড়িটা এরকম পাটটা এই যে এরকম দেখো। এই হচ্ছে একটা বেনারসি, যেটা আর কি আমি খুব সম্ভবত এটা আমি বিয়ের দিন পরবো। আমার আরও একখানা বেনারসি হয়েছে, যেটা কিনা বিয়ে উপলক্ষে
আমি এখান থেকেই আর কি আমার বাড়ি থেকেই কেনা হয়েছে মানুষই। ওটা মানে পাল্টাতে হয়েছিল, আমি একটা পছন্দ করে এনেছিলাম, যেটা পছন্দ করে এনেছিলাম, ছেলে ছবি দেখে বললো পছন্দ হয়নি। আর একই রকম মানে আমার যে কালার, একটা ব্লু কালারের শাড়ি, মানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, একটু ভিডিও করে রেখেছি, ব্লু কালারের একটা শাড়ি আছে, সেই ব্লু কালারের সঙ্গে ম্যাচ প্রায় হচ্ছিল, আর সারা বডিতে কোনো কাজ ছিল না দেখে আমার ছেলেরও পছন্দ হয়নি। তারপরে আবার ওটা পাল্টে আনা হয়েছে। সে আর কিছু কাপড় দেখাই চলো, কেননা সবার দেখানো হয়ে গেছে, দেখেছি, এখনো ও শাড়ি দেখানো হয়নি। তো চলো এবার শ্রেয়ার শাড়িগুলো দেখি। আচ্ছা, সবারই একটা এরকম সিল্ক শাড়ি নেওয়া হয়েছে, শ্রেয়ার একদম লাল টুকটুকে একটা শাড়ি। শাড়িটা একদম মানে একদম সুন্দর লাল টুকটুকে শাড়িটা, আঁচলটা খুব সুন্দর, আর এই যে ব্লাউজ পিসটা এই যে এরকম, সব শাড়িরই ব্লাউজ পিসগুলো এরকম, খালি আমারটা প্লেন। আর ব্লাউজ সেটা দেখো মানে পাড়টা খুব চওড়া, মানে এই পাশটা খুব চওড়া, আর এই কোমরের দিকটা একদম সরু আর কি, আর ছোট্ট ছোট্ট এই হাতি ঘোড়া এসব দিয়ে কাজ করা আছে। আর আঁচলটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আর বিশেষ করে নতুন বউয়ের একটা লাল টুকটুকে শাড়ি হলে বেশ হয়। আচ্ছা, এটা তো এখানেই রাখি, এসব দেখাতে দেখাতে না কাপড় চোপড় একদম পুরনো হয়ে যায়। এই যে আঁচলটা দেখো, মানে খুবই সুন্দর, পুরো শাড়িটা আমি খুললাম, আঁচলটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর কালারটা লাল টুকটুকে খুব সুন্দর। আচ্ছা, শ্রেয়ার গায়ে হলুদে একটা এরকম শাড়ি আমি চয়েস করেছি। তো এটা এই মেহেন্দি কালার, এটার মধ্যে সুতোর কাজ করা রয়েছে। অনেকে আবার বলছে যে এরকম শাড়ি কি বলতো ছাপা বা তাঁত এরকম দেওয়ার কথা, তো আমি ভাবলাম যে একটু ফ্যান্সি শাড়িও হবে আর দেখতেও ভালো হবে, এর মধ্যে সুতোর কাজ আছে বেশ। গায়ে হলুদ মেহেন্দি ওগুলো তো সব ওই একই রকম ফাংশন, তো আমি সেই হিসাবে একটা এরকম মেহেন্দি কালারের শাড়ি কিনেছি। আমার শাড়িটা বেশ পছন্দ হয়েছিল, আর এর মধ্যে দেখো বেগুনি আর কি কাজ হয়েছে, ফুলের কাজ আছে বেগুনির মধ্যে, আর এরকম ছোট ছোট, এটা ব্লাউজ পিস নেই, এটা শাড়িটা শুধু এরকম, বেশ সুন্দর, কালারটা বেশ ভালো। আর আঁচলটা উল্টো করে দেখাই, আর আঁচলটা হচ্ছে এরকম, এর মধ্যেও ছোট ছোট ফুল আছে, পুরো শাড়ি আঁচলটার মধ্যে যেরকম পাড়ের মধ্যে যেরকম ফুল, তেমনি এই আঁচলটার মধ্যেও এরকম ফুল আছে, একটু নীল বেগুনি এরকম টাইপের ফুলগুলো লতা করা রয়েছে। স্টিকারটা কি দেয়? হ্যাঁ, স্টিকার তুলে দেবো। এবার একটা শ্রেয়া এসে ঘরে পরবে সেরকম ধরনের একটা শাড়ি কিনেছি, যেটা একদম বেশ নতুন বউ রানী কালার হবে, দেখতে ভালো লাগবে। এই যে এরকম পুরোটা এরকম আঁচলে জরির কাজ, আর এই যে এটা ফ্যান্সি শাড়ি, ভেতরটা এরকম ছোট ছোট মুগা সুতোর কাজ করা রয়েছে পুরো শাড়িটাতে, আর এই যে জরির সরু পাড়, এটা এসে পরার জন্য কিনেছি। এর সাথে ব্লাউজ পিস আছে, ব্লাউজ বানাতে দেওয়া হয়ে গেছে। তো এই ভাঁজগুলি সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ভাত কাপড়ের জন্য কিনেছি। এটা আমার বোনের মেয়ে যেরকম একটা লাল দেখেছো, ওটা গ্রিন, ও মনে হয় গ্রিন কালারটা খুব পছন্দ করে, আর ওর ভাগ্যে সব গ্রিনই হচ্ছে। তো এই দেখো, এটা গ্রিনের উপরে পুরো, ওর ব্লাউজটা বানাতে দেওয়া হয়ে গেছে, এই যে আঁচলটা এরকম, ওরটা গ্রিন শেডে, আর আমার বোনের মেয়েরটা লাল শেডের। তো ওর তো লাল আরও কিনেছি, সেই জন্য ওরটা লাল কিনলাম না, এরকম গ্রিন শেডের উপরে কিনেছি। এটার পুরোটা ব্রোকেটের কাজ, আর লাল সরু, এটার মধ্যে আবার মানে কন্ট্রাস্টেড সরু করে লাল পাড় আছে। মানে ভাত কাপড়ের দিন এটা আশা করছি, এটা ভাত কাপড় আমি সিলেক্ট করেছি। ছোট্ট ছোট্ট ময়ূর করা রয়েছে এখানে, এখানে ছোট্ট ছোট্ট ময়ূর, এখানে একটু এই খোপের ভেতরে একটা বড় ময়ূর, আবার পাড়ের মধ্যেও ময়ূর হাতি
এরকম সব জরির কাজে করা রয়েছে। এবার এই শাড়িটা দেখি, একদম অরেঞ্জ কালারের। পুরো শাড়িটার মধ্যে দেখো ছোট্ট ছোট্ট জরির কাজ আছে। এটা দোলা সিল্ক, আর এই যে পাটটা জরির পাট, জরি সরু না খুব একটা, পাটটা একটু মোটামুটি চওড়া জরির পাট। আর আঁচলটা কিরকম দেখাই দাঁড়াও, এটাও বেশ নতুন বউয়ের শাড়ি। এই হচ্ছে আঁচল। মানে আমার ইচ্ছা আর কি, লজ্জাবস্ত্রের সেই পাটটা মাথার উপরে যখন পরবে দেখতে ভালো লাগবে, সেই হিসাব করে এরকম এটা লজ্জাবস্ত্র উপলক্ষে এটা কেনা হয়েছে। মেন শাড়ি, রিসেপশনের শাড়ি, মানে শ্রেয়া রিসেপশনের শাড়ি দেখানোর আগে নিজেরটা দেখাই। আমি যেটা পরবো রিসেপশনে ঠিক করেছি আর কি। যেহেতু প্যাকেটটা দ্বিতীয়বার শাড়িটা পাল্টাতে গেছে, বক্স ফেলে দিয়ে চলে এসেছে। এই হচ্ছে আমার শাড়ি। আমার খুব ইচ্ছা ছিল যে নিজের বিয়ের বেনারসিটা মোটামুটি, আমার খুব ইচ্ছা ছিল ছেলের বিয়েতে একটা বেনারসি পরবো, তো সেই বেনারসি কেনা হয়েছে। আমি টিপিক্যাল শাশুড়িদের মতো বেনারসি কিনিনি, যাতে মা শাশুড়ি তারপরে কি বলবো সেরকম একটা। এই হচ্ছে, এর মধ্যে ডুয়েল টোন আছে, গ্রিনিশ একটা ভাব আছে, আর কি বলবো এটা হচ্ছে ওই ওয়াইন কালারের সঙ্গে একটা গ্রিনিশ টোন আছে। আর দেখো পাটটা এখানে এই দিকটা সরু আছে, আবার মাঝে আবার একটা কাজ আছে, আবার উপরে একটা সরু। আর পুরো শাড়িতে এটা আমার কর্তা আমার জন্য নিজে পছন্দ করে এনেছে। আগেরটা আমি নিজে পছন্দ করেছিলাম, খুব একটা ভালো হয়নি, ছেলেরও পছন্দ হয়নি, বাবারও পছন্দ হয়নি, শেষে আবার পাল্টে এই শাড়িটা নিয়ে এসছে। কেমন হয়েছে আমার শাড়িটা বলবে কিন্তু। আমার খুব ইচ্ছা ছিল ছেলের বিয়েতে বেনারসি পরবো, তো বেনারসি নয় করে দুটো বেনারসি হয়ে গেল। এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে বডির কাজ। আমি এই জন্যে কিনেছি কি, এরকম কালার আমি বলেছিলাম যে একদম হালকা কালার নেব না, কারণ আমিও পরতে পারবো, শ্রেয়াও পরতে পারবে, দুজনেই পরতে পারবো। এরকম কালার কি নেবো, বয়স হয়ে গেলে তখন বেনারসি এমনিতেই পরতে ইচ্ছা করবে না, কেননা এগুলো তো একটু ভারী শাড়ি, আর তখন শ্রেয়া পরবে। আর নিজের বিয়ের বেনারসিটা ডিপ গ্রিন ছিল বৌভাতের শাড়িটা, আর বিয়ের শাড়িটা ছিল একদম গোলাপি, মানে দুধে আলতা যে রঙটা সেই রঙের আমার বেনারসি ছিল। তো এইবার এরকম একটা ম্যাজেন্ডা বলছি সরি, একটা ওয়াইন কালারের বেনারসি আমার কেনা হয়েছে। শাশুড়ি মনে হবে কি মনে হবে, বন্ধুই মনে হবে হয়তো, যাই হোক কি হবে, কিনেছি তো। এটা যদিও আমার কর্তা পছন্দ করে নিয়ে এসছে, বউকে একদম বুড়ি করবে না, তাই তো। কেমন হয়েছে বলবে কিন্তু, কমেন্ট করে অবশ্যই জানিও। এটা কিন্তু লাল না, একটা ওয়াইন কালার। এখন নয় করে ছেলের বিয়েতে দুটো বেনারসি হয়ে গেল, একটা এই কালার আর একটা তুতে কালার, দু রকম কালারের হয়েছে। তো চলো, এই হলো এবার একদম শেষে শ্রেয়া শাড়িটা দেখাই। আমারটাও এরকম বক্স দিয়েছিল, তারপরে আনি, তখন ওরা লাইভ করছিল। এই হচ্ছে শ্রেয়ার শাড়ি, জাল কাতান, একদম পুরো সারা শাড়িটার মধ্যে এরকম কাতান উপরে। এই হচ্ছে পুরো বডিতে এই কাজ আছে, আর পাটটা ওইখান থেকে দেখো, পাটটা এই যে দেখো, ভীষণ ও নিজেই পছন্দ করেছে। আমি ওকে ভিডিও কলে দেখিয়েছি, ও নিজে পছন্দ করেছে।
এটা বেশি খুলছি না, কারণ খুলে ভাঁজ না করতে পারলে একদম ম্যাচাকার হয়ে যাবে। এবার বলো শাড়িটা কেমন হয়েছে? খুবই সুন্দর শাড়িটা। এই হচ্ছে পুরো শাড়ি, একদম ডিপ গ্রিন। আর এই ব্লাউজ হচ্ছে এরকম, হাতে বোধহয় পাড় পড়বে, কিন্তু হাতে পাড় পড়বে কোথায়, পাড়টা তো দেখতে পাচ্ছি না। আমাদের বিয়ের কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কোন শাড়িটা ভালো হয়েছে কি সেগুলো বলবে। আমি নিজের জন্য কটা শাড়ি কিনেছি, 1, 2, 3টে শাড়ি আমি নিজের জন্য কিনেছি, বাকি সব পাওনা। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী কেনাকাটা হলে আবার আরেকটা ব্লগ করব, যেগুলো আরও বাকি যাদের কেনা বাকি, মানে যাদের কেনা বাকি রইল তাদেরটা আবার পরে দেখাবো। হয়তো আবার যাব, কারণ এই ব্লগটা আমি জানি অনেকটা বড় হয়ে যাবে, কারণ এতগুলো শাড়ি ধীরে ধীরে দেখিয়েছি। আমার মনে হয় অনেকটা বড়ই হয়ে যাবে। এর পরের ব্লগে হয়তো ছেলের জন্য, তারপরে আরও কয়েকটা শাড়ি এইসব বাকি আছে, সেইগুলো আবার পরের ব্লগে শেয়ার করব। তো চলো এটির সঙ্গে ব্লগটা শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর পুরো বিবাহ পর্ব এখন পরপর আসছে, তোমরা ব্লগটা ফলো, মানে আমার ব্লগগুলো ফলো করো। এরপর তত্ত্ব সাজানো হবে, অনেক অনেক কাজ থাকবে, কারণ কেনাকাটাটা আমি দেখিয়ে নিলাম, তারপরে বিয়ের তত্ত্ব তো তার পরে হবে।